দুষ্টু অনেক দিন ধরে চিকেন পপকর্ন খেতে চাইছিল। আমি বললাম আমি তো তোকে বাইরের খাবার দেবো না, তোকে আমি ঘরেই চিকেন পপকর্ন করে দেবো। তাই কীভাবে আমি আজকে ওর জন্য চিকেন পপকর্ন করেছি তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। খুবই ঘরোয়া পদ্ধতিতেই করা যাবে আর খুব ইজি। দেখো চিকেনের আমি চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি পপকর্নের জন্য। তারপরে লেবুর রস দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছি। আর এখানে যে ভাজা মশলাটা আছে এটা আমি গুঁড়ো করেছি, তার মধ্যে জিরে ধনে গুঁড়ো সব গোটা জিরে গোটা ধনে, তারপরে শুকনো লঙ্কা গোলমরিচ গোটা গোলমরিচ দিয়ে আমি খালি কড়াইতে নাড়াচাড়া করে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপরে সামান্য দেখতেই পেলে আমি নুন দিয়েছি, নুন দিয়ে ওটাকে আমি মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে 8 ঘন্টা যাবত। আর এইদিকে একটা থালার মধ্যে আমি চিনি নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নুন নিয়েছি, আর যে ভাজা মশলা গুঁড়োটা বলেছিলাম ওই ভাজা মশলা গুঁড়োটা নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ময়দা রেখেছিলাম, ময়দাটার মধ্যে সব আমি মশলা দিয়ে দিয়েছি। তারপরে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাই ওই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি চিকেনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নেবার পর ঝেড়ে নিয়েছি। আর এইখানটায় বরফ বরফের মধ্যে যে ঠান্ডা যে জলটা ওর মধ্যে চিকেনটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পর আবার আর এক কোট ময়দার মধ্যে দিতে হবে। আর এখানে তেল গরম হয়ে গেছে কড়াতে, আমি একে একে সব চিকেনের টুকরোগুলোকে ছেড়ে দিয়েছি। খুব স্ক্রাঞ্চি ব্যাপারটা হয় জানো তো, যেরকম পপকর্নের যেরকম ওপরের লেয়ারটা যেরকম হয় না, ওই ঠান্ডা জলে দেবার পর তারপরে আবার ময়দাতে দিলে 2 কোট ও পুরো ওরকম মচমচে ধরনের পুরো একদম হয়। আমি দেখো আবার ওই এরকম করলাম, আবার ঠান্ডা জলে দিয়েছি, চিকেনগুলোকে দিয়ে আবার ময়দার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে আবার ঝরঝরে করে নিয়েছি, একটা থালার মধ্যে শুকনো থালার মধ্যে রেখে দিয়েছি। চিকেন পপকর্ন রেডি হয়ে গেছে, এবার দুষ্টুকে খেতে দিয়েছি, দেখি দুষ্টু কি বলে। শোনো বাবা,